পয়েন্ট করতে হবে, যার নাম দিতে হবে এফ ড্যাশ। বিই ছিল 7.5, হাফ করে দিলে 3.75 হয়ে যাবে। বোথ সাইডে সেম মেজারমেন্ট হয়ে যাবে, অর্থাৎ একই মেজারমেন্ট 7.5 এর হাফ 3.75 পে একটা পয়েন্ট এসে যাবে। এবার এফ আর এফ ড্যাশ পয়েন্ট দুটোকে একটা স্ট্রেট লাইন দ্বারা জয়েন্ট করে নিতে হবে। এবার এ এফ এরও একটা মিড পয়েন্ট বার করতে হবে, যে পয়েন্টের নাম দিতে হবে পয়েন্ট জি। 0.75 এর হাফ 1.875। বোথ সাইডেও বি এফ ড্যাশ এর একটা মিড পয়েন্ট বার করতে হবে, যে পয়েন্টের নাম দিতে হবে পয়েন্ট জি ড্যাশ। জি এবং জি ড্যাশ পয়েন্ট দুটোকে একটা স্ট্রেট লাইন দ্বারা জয়েন্ট করে দিতে হবে। আই পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করতে হবে, যেটা ই এবং ই ড্যাশ লাইনের উপর পয়েন্টটা এসে দাঁড়াবে। এবং এই পয়েন্টের নাম দিতে হবে পয়েন্ট পি। পয়েন্ট আই ডাবল ড্যাশ থেকে একটা আইপি লাইনের উপর এফ এফ ড্যাশ লাইন ধরে পয়েন্ট ও পর্যন্ত একটা স্মুথ কার্ভ দিয়ে পয়েন্টগুলোকে মিলিয়ে দিতে হবে। এটা হলো ব্যাক আর্মহোল। পয়েন্ট এম থেকে 1 ইঞ্চিস ডি পয়েন্টের দিকে সরিয়ে আনতে হবে, এনে একটা পয়েন্ট করতে হবে, যে পয়েন্টের নাম দিতে হবে পয়েন্ট এম ড্যাশ। এবার এম ড্যাশ ও পয়েন্টকে মিলিয়ে দিতে হবে, এবার এই লাইনটা হয়ে যাবে ব্যাক সাইড সিম লাইন। জি এইচ পয়েন্ট দুটোকে একটা স্মুথ কাপ দিয়ে মিলিয়ে দিতে হবে, এটা হবে ব্যাক নেক লাইন। এবার এ বি লাইনের উপর একটা জে পয়েন্ট বার করতে হবে, যার মেজারমেন্ট হবে এ এইচ এর সমান মেজারমেন্ট। এ এইচ এর সমান মেজারমেন্ট নিয়ে বি পয়েন্ট থেকে একটা জে পয়েন্ট বার করতে হবে, এই পয়েন্টের নাম দেওয়া হলো জে পয়েন্ট। এবার এই জে পয়েন্টকে আই ড্যাশ পয়েন্টের সাথে একটা স্ট্রেট লাইন দিয়ে মিলিয়ে দিতে হবে। এবার ফ্রন্ট শোল্ডার লাইনের জন্য এইচ আই ড্যাশের সমান মেজারমেন্ট নিয়ে যে পয়েন্ট থেকে একটা কে পয়েন্ট বার করতে হবে, যার মেজারমেন্টটা থাকবে এইচ আই ড্যাশের সমান মেজারমেন্ট। পয়েন্টটার নাম দেওয়া হলো পয়েন্ট কে। পয়েন্ট কে থেকে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করতে হবে, যেটা ই ই ড্যাশ লাইনের ওপর গিয়ে দাঁড়াবে। এই পয়েন্টের নাম দেওয়া হলো পয়েন্ট এল। কে এল লাইন থেকে এফ এফ ড্যাশ টু লাইনের ওপর একটা হাফ ইঞ্চিসে পয়েন্ট করতে হবে, যে পয়েন্টের নাম দিতে হবে পয়েন্ট এন। কে এন ও পয়েন্টগুলোকে একটা স্মুথ কার্ভ দিয়ে মিলিয়ে দিতে হবে। এটি হলো ফ্রন্ট আর্মহোল। যে এফ ড্যাশ পয়েন্টগুলোকে একটা স্মুথ কার্ভ দিয়ে মিলিয়ে দিতে হবে, এটা হবে ফ্রন্ট নেক লাইন।